পায়ের কাছে রেখে লাল পদ্ম মাথায় দিয়ে ঘুমের ভান করব। তুমি কাছাকাছি কোথাও থাকো, তবে ডাইনির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখো। আমরা একটু বেশি ঝুঁকি নিয়ে ফেললাম না পরিরানী? জানি না কি হবে এবার। ভয়কে জয় করি এগিয়ে যেতে হবে। ডাইনির গন্ধ পাচ্ছি, ও এলো বলে। বোবার বলি শুনতে নেহাত মন্দ নয়। শোনো, আমার কথা মতো কাজ না করলে তোমরা মরবে। তুমিও তো আমাদের মতোই ডাইনির অধীনে, তোমার এসব মানায় না। আমাকে কি মানায় আর মানায় না তা কে ঠিক করবে? তুমি? শুনেছি ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। পরিরানী, আমি বরং শঙ্খমালার কাছে যাই, ওকে গিয়ে সব বলি। হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না। তুমি ভয় পেও না, আজ আমার জন্যই তোমার এই অবস্থা। পরিণীতা, শুভ শক্তির প্রতিষ্ঠা তো এত সহজ নয়। অনেক ত্যাগের বিনিময়ে তো ত্যাগ আর সত্য প্রতিষ্ঠিত হয়। যদি আমার প্রাণ যায় তবে যাক, শুধু তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও। আমার মন তো কিছুতেই মানতে চায় না। তুমি যে আমাদের পথপ্রদর্শক, আমাদের পরম বন্ধু। আমি তোমার কিচ্ছু হতে দেব না পরিরানী। আমি তোমাকে উদ্ধার করেই ছাড়ব। তখন পরিণীতা গেল দাসী শঙ্খমালার কাছে। পরিণীতাকে কোথাও না পেয়ে দাসীর মনও ভীষণ খারাপ। শঙ্খমালা, রাজবধূ, আপনি কোথায়? আপনি কি আমাকে ডাকলেন, নাকি সবটাই আমার মনের ভুল? রাজবধূ, আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি। আমি অদৃশ্য হয়ে গেছি শঙ্খমালা। পরিরানীর বড্ড বিপদ, ডাইনি ওকে বন্দি করেছে। আমি জানি না কেমন করে আমরা এই বিপদ থেকে উদ্ধার পাবো। তবে শঙ্খমালা, কুমার আর ইরাবতীর সব দায়িত্ব তোমার ওপর। তুমি দয়া করে ওদের আগলে রেখো। আপনি এখন কি করবেন রাজবধূ? আপনাকে দেখতে না পেয়ে কুমার যে বড়ই বিচলিত। যা সত্যি তুমি কুমারকে তাই বলবে। সত্যের মুখোমুখি হতে পারার সাহস কুমারকে সঞ্চয় করতেই হবে। বেশ, তাই হবে। তখন দাসী কুমারকে সব বলল। কুমার এই বয়সেও সব সহ্য করার ক্ষমতা রাখে। সে হতাশ হলো না। সব আমার জন্য। আমার জন্য তুমি তোমার মাকে হারালে। আমি সত্যিই কোনো কাজের নই। নিজের মাকে তো খুঁজে পেলামই না, তোমার কাছ থেকে তোমার মাকেও দূরে সরিয়ে দিলাম। কেতো না ইরাবতী, আমরা তো হার মানবো না। আমরা সেই সব ফিরিয়ে আনবো যা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আমি এখনই প্রাসাদে যাব আর ডাইনিকে বন্দি করব। না রাজকুমার পৃথ্বীরাজ, রাগের বশে কোনো সিদ্ধান্ত নিতে নেই। আমরা এমন কিছু করব যাতে আমাদের ফাঁদে ওই ডাইনি নিজে থেকেই ধরা পড়ে। কিন্তু কিভাবে? ওদিকে পরিণীতা এলো প্রাসাদে। সে সব দিকে ঘুরে ঘুরে দেখছে। সে খেয়াল করলো তার কক্ষে সুপ্রিয়া থাকতে শুরু করেছে। পরিণীতা পেছন থেকে গিয়ে সুপ্রিয়াকে ধাক্কা দিল। এ কি হচ্ছে এসব? এখানে তো কেউ নেই, তবে আমি পড়ে গেলাম কিভাবে? পরিণীতা তখন একে একে ঘরের সব ওলটপালট করতে শুরু করলো। রাজকন্যা সুপ্রিয়া ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল ডাইনির কাছে। এবার বরং আগের মতো সুন্দর করে সব দিক গুছিয়ে ফেলি, আর রাজপুত্রকে মুক্ত করে দিয়ে যাব আমার সাথে। এভাবে আর নয়। কি হয়েছে তোমার? মনে হচ্ছে ভীষণ ভয় পেয়েছো। তোমার চোখে কিসের এত ভয় সুপ্রিয়া? প্রাসাদে কেউ একজন এসেছে যে সকলের অনিষ্ট করতে এসেছে। দেখোই না ডাইনি তারকা আমার কক্ষটাকে লন্ডভন্ড করে দিয়েছে। কার পা পড়লো প্রাসাদে? চলো চলো গিয়ে দেখি। তখন ডাইনি গেল রাজকন্যা সুপ্রিয়ার কক্ষে। তোমার মাথা খারাপ হয়ে গেছে সুপ্রিয়া? এখানে তো সব ঠিকই আছে। আমি সত্যি বলছি, আমাকে তুমি বিশ্বাস কেন করছো না? একই স্থানে বেশি দিন যাপন করায় তোমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার অন্যত্র চলে যাওয়া উচিত। আমি কিছুতেই প্রাসাদের বাইরে যাব না ডাইনি তারকা। তুমি যদি ভেবে থাকো সবার মতো আমার সাথে ছলনা করবে, তবে তুমি ভুল করছো। সুপ্রিয়া, ঠিক করে কথা বলো। তুমি হয়তো ভুলে যাও আমি ঠিক কি কি করতে পারি। আমাকে কঠোর হতে বাধ্য করো না। যাও এখন। তুমিও ভুলে যেও না, আমি কিন্তু ততটাও নগণ্য নই। তুমি আমার পথের কাঁটা হয়েও না।
ওদিকে পরিণীতা এলো ডাইনির ঘরে। সে এদিকে ওদিকে পরিরানীর মুক্তির উপায় খুঁজে চলেছে, কিন্তু কিছুই হলো না। রাজবধূ পরিণীতা, আমি জানি তুমি এখানে কেন এসেছো। পরিরানীকে মুক্ত করতে হলে তোমাকে একটা হেঁয়ালির সমাধান করতে হবে। তুমি কে? আমাকে কেমন করে দেখতে পেলে? আমি পারস্যের শাহজাদি। আমার কন্যা ইরাবতী তো তোমার আশ্রয়ে আছে। তুমি কেন বন্দী হয়ে আছো? কেন এখনো বেরিয়ে আসছো না? ডাইনির প্রাণভোমরা তোমার মধ্যে লুকিয়ে আছে। ওটাকে বের করতে পারবে তান্ত্রিক সামরিক। এর আগেও তোমার তার সাথে সাক্ষাৎ হয়েছে। ওকে হত্যা করলে তবেই আমি মুক্ত হব। ন্যায় আর সত্য আবারও প্রতিষ্ঠা পাবে। তবে তার আগে তোমাকে স্বরূপে ফিরতে হবে। পরিরানী মুক্ত না হলে কিছুতেই আমার স্বরূপ ফিরে পাওয়া সম্ভব নয়। তুমি দয়া করে পরিরানীকে মুক্ত করার উপায় বলো। আলোকে আধার দেখাও, আধার কাটাও আলোর মায়ায়। সময় বসে রয়, শব্দে তার ঘুম ভাঙাও। আলোকে আধার দেখাবে, কিন্তু কেমন করে? সময় তো বয়ে চলে, সে কিভাবে বসে থাকতে পারে? শব্দ দিয়ে কার ঘুম ভাঙাবো বলো তো? আমি এর বিষয়ে তোমাকে সাহায্য করতে পারবো না রাজবধূ পরিণীতা। এই হেঁয়ালির সমাধান তোমাকেই করতে হবে। এখন এখান থেকে ফিরে যাও। ডাইনির পায়ের শব্দ পাচ্ছি, যাও। ডাইনি তার ঘরে এলো আর পরিণীতা সেখান থেকে বেরিয়ে গেল। ডাইনির মনে একটা খটকা লাগলো, কেউ যেন তার কক্ষে এসেছিল। জাদু আয়না, বল আমাকে আমার কক্ষে কে এসেছিল। যদি সত্যি কথা না বলিস তবে আজই হবে তোর শাহজাদির জীবনের শেষ দিন। আমি কি কখনো তোমাকে মিথ্যে কথা বলেছি? তুমি নিজেও জানো আমি তোমাকে যা বলি তাই সত্যি। এসব কথায় আমার আর কোনো কাজ নেই। আমি মানুষের গন্ধ পেয়েছি। তুই আমাকে এক্ষুনি সব সত্যি বলবি। রাজকন্যা সুপ্রিয়া এসেছিল লাল পদ্মের খোঁজে, আর সে অদৃশ্য ছিল বলেই তুমি তাকে দেখতে পাওনি। লাল পদ্ম? লাল পদ্মের সাথে ওর কি লেনা দেনা? বিশ্বাস না হলে কারাগারে যাও, ওখানেই তোমার সব উত্তর রয়েছে। পরিণীতা গেল রাজগুরুর কাছে। রাজগুরু বড্ড ভেঙে পড়েছেন। ডাইনি আর রাজকন্যা সুপ্রিয়ার অত্যাচার ক্রমে বেড়েই চলেছে। কত স্বাদ ছিল, একদিন সব দুঃখ কেটে যাবে, কিন্তু কষ্টের মেঘ যে আরো ঘনীভূত হচ্ছে। রাজগুরু মশাই, কে কে ডাকে আমাকে? আমি রাজবধূ পরিণীতা। আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি। আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন রাজবধূ? সে অনেক কথা, আমার একটা হেঁয়ালির শুধু সমাধান চাই। বলতে পারেন আমি অদৃশ্য হয়ে আছি। আমি চেষ্টা করব, আপনি বলুন। আলোকে আধার দেখাও, আধারকে আলোর মায়া। যেখানে সময় বসে রয়, শব্দ দিয়ে তার ঘুম ভাঙাও। রাজবধূ, চোখ বন্ধ করলে তো সব দুনিয়া অন্ধকার, আর সময় বসে আছে মানে হয়তো সেটা এমন এক জায়গা যেখানে সময় থমকে থাকে, আর সেই স্থানে দাঁড়িয়ে শব্দের সৃষ্টি হলে থমকে যাওয়া সময়ের ঘুম ভাঙবে। কিন্তু আলোর মালা, সেটা তো বলতে পারবো না। রাজগুরু মশাই, আপনি কি আমাকে একটা মশাল দিতে পারবেন? হতেই পারে সেই আলোয় আধার দূর হবে। কিন্তু মালা তো তৈরি হবে না রাজবধূ। হাতে একদম সময় নেই, আপনি দ্রুত একটা মশাল নিয়ে আসুন, আমি দেখছি বাকিটা। ওদিকে দাসী শঙ্খমালা কুমার আর ইরাবতীকে নিয়ে গেল বনে। শঙ্খমালা মা, আমরা বনে কেন এলাম? রাজবধূ আর পরিরানীর বিপদ। আমাদের উচিত নাগরাজের সাহায্য নেওয়া, নয়তো কেমন করে তাদের উদ্ধার করব। কিন্তু ডাইনির মায়া গুহায় কোনো নাগ প্রবেশ করলে যে তার মৃত্যু হবে। তাহলে আমরাই দেখি না, যদি কোনো উপায় খুঁজে পেতে পারি। ওদিকে দেখো, কি অদ্ভুত আলো, যেন চোখটা ঝলসে যাচ্ছে। ওটা মায়া শক্তির আলোক রাজ্য। ওখানে সাধারণ কেউ প্রবেশ করলে আর কখনো ফেরত আসবে না। আর মায়া শক্তির কেউ যদি সব ঠিক করে এক সুতোয় বেঁধে যেতে পারে, তবেই সে ফিরতে পারবে।
তবে তাতে এখানকার কোনো পরিবর্তন হবে না। তুমি তো ছোটবেলা থেকেই ঘুমন্ত শাহজাদি ছিলে, তুমি এত কিছু কেমন করে জানলে? শাহজাদিরা বিশেষ মায়া শক্তির অধিকারী হয়। কোনো কিছু ঘটতে চললে আমরা আগে থেকেই খবর পেয়ে যাই। তাই যদি হবে তবে তোমরা ডাইনির ফাঁদে আটকে পড়লে কেমন করে? ডাইনির সাথে আমাদের যুদ্ধ চলেছিল প্রায় 5টি বছর ধরে। ডাইনি আমার পিতার রূপ নিয়ে প্রাসাদে প্রবেশ করে, আর তারপর তো সবটাই তোমাদের জানা। তখন সেখানে এলো পরিণীতা। তোমরা সকলে এখানে কি করছো? তোমাদের তো আমি সাবধানে থাকতে বলেছিলাম, তোমরা ফিরে যাও। পরিণীতা মা, আমরা তোমাকে সাহায্য করতে চাই। তোমার বিপদে আমরা কেমন করে দূরে সরে থাকতে পারি? আমি পরিরানীকে উদ্ধারের উপায় পেয়ে গেছি ইরাবতী, আর কোনো ভয় নেই। শঙ্খমালা, তুমি ওদের নিয়ে যাও। পৃথ্বীরাজ বাবা, তুমি নিজের আর সকলের খেয়াল রেখো। মা, আমি থাকি না, যদি তোমার কোনো বিপদ হয়। সময় বড্ড কম, তোমরা ফিরে যাও। কুমার, আমি সব সামলে নেব। তো বন্ধুরা, এবার কি হবে? পরিণীতা কি হেয়ালির কথাগুলো সাজিয়ে পরিরানীকে উদ্ধার করতে পারবে, নাকি নিজে আবার নতুন কোনো বিপদে জড়াবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।